একবার একটু কন্টিনিউ করে দাও স্টুডেন্টস। যেহেতু ট্রান্সলেশন হোমওয়ার্ক প্রায় প্রত্যেক দিনই আমি দিচ্ছি তোমাদের, সেগুলোর সলিউশনও তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি উইথ অ্যানালাইসিস। ইম্পর্টেন্ট গুলো আমি আরো যেগুলো বেশি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো সেগুলোকে আমি নিজে করাবো, আর বাকিগুলো তো তোমাদের আমি আনন্দবাজার থেকে নিয়ে নিয়ে প্রত্যেকদিন বানিয়ে দিচ্ছি। সেগুলো তোমরা প্রত্যেকে পার্টিসিপেট করছো, খুব ভালো লাগছে। এবং প্রত্যেকে অ্যানালাইসিস দেখে নিজেরা এই জায়গাগুলো একটু সেলফ স্টাডি করে নেবে। ওকে, আর প্রিসাইজ এবং স্পেশাল কিছু ট্রান্সলেশন যেগুলোর উপরে কিন্তু ফোকাস আমি রাখবো ক্লাসে। ওকে, তো স্টুডেন্টস শুরু করতে চলেছি, দেখতে থাকো। 12টা অলরেডি 2021-এর জন্য, 2020-র জন্য অলরেডি 100 খানা আমাদের প্রায় হয়ে গেছে প্রিসাইজ। আজকে আমরা বেসিক লেভেলের 2020-2021 যারা মেইনস দিতে যাবে তাদের প্রিসাইজ নাম্বার 13 নাম্বার প্রিসাইজ করছি। দেখবে আমাদের অ্যাপে দেয়া আছে 12 নাম্বার পর্যন্ত আমাদের হয়ে আছে, আমরা 13 নাম্বারে যাচ্ছি। তো প্রিসাইজ করার প্রথম শর্ত কি স্টুডেন্টস, আরেকবার বলে নেই। প্রিসাইজ করার শর্ত হলো যে কোনোভাবেই কোনো লাইন এখান থেকে কপি করা যাবে না। দ্বিতীয় হলো কোনো ইডিয়মস বা ফ্রেজ ব্যবহার করা যাবে না। তৃতীয় হলো যে তোমাকে যতগুলো ওয়ার্ড লিমিট দিয়েছে তার 1/3 লিখতে হবে প্রিসাইজটাকে। এবার প্রিসাইজ করার জন্য তোমার কম্প্রিহেনশন পাওয়ার খুব ভালো হতে হবে। ওকে, যে মূল ভাবটা প্রত্যেকটা প্যাসেজের মধ্যে, যে তার মূল ভাব একদম জিস্ট, যে কি বলতে চেয়েছেন লেখক, শুধু সেইটুকুনি রিপ্রেজেন্টেশন তোমাকে করতে হবে। এবং অবশ্যই সেন্টেন্স গুলোর মধ্যে যেন কানেকশন থাকে, উইদাউট কানেক্টিভিটি কিন্তু সেন্টেন্স ফ্রেমড হবে না। ওকে, এটা তুমি দেখো, যত ট্রান্সলেশন তুমি বেশি করবে তত তোমার মাথায় এই জিনিসগুলো কিন্তু আসবে। কেননা ট্রান্সলেশন মানে কি, তুমি বাংলা থেকে ইংলিশ করছো, উল্টো দিকের কাজটাও কিন্তু হচ্ছে, মানে ইংলিশ টু বেঙ্গলিও হচ্ছে। তো একটা জিনিসকে যদি আমি ইংলিশ থেকে ইজিলি বেঙ্গলিতে নিজে আমার মস্তিষ্ক ভেবে নিতে পারে, বা রোড ম্যাপটা বা গ্রাফটা তৈরি করে নিতে পারে, তাহলে কি হবে স্টুডেন্ট, যে ইজিলি আমরা ওটাকে বাংলাতেই ছোট করে ফেলতে পারবো। আর বাংলাতে ছোট করে শুধু আমার ব্রেন কি করবে, কনভার্ট করে দেবে, ট্রান্সলেট করে দেবে ইংলিশে, বাস তাহলেই হবে। ওকে, দিস ইজ কল্ড প্রিসাইজ। তো প্রিসাইজের এমন অ্যাজ সাচ কোনো শর্টকাট ট্রিক নেই। ওকে, এখানে মূল কথাগুলো তোমার কম্প্রিহেনশন পাওয়ার যত ভালো, ট্রান্সলেশনের উপর যত ভালো, তত তুমি প্রিসাইজে ভালো মার্কস তুলতে পারবে। এবার পড়ছি। ওকে, প্রথমে আগে পড়ে নিতে হয়, যে পুরো প্যাসেজটা আগে পড়তে হয় কিরকম। Nations are built by the imagination and untiring enthusiastic efforts of a generation. হচ্ছে এই যে জাতি, নেশনস, ঠিক আছে, এই নেশনস গুলো কিভাবে তৈরি হয়েছে, ইমাজিনেশন এবং আনটায়ারিং এনথুজিয়াস্টিক এফোর্ট, মানে অদম্য যে পরিশ্রম, এফোর্ট, তাদের জেনারেশনস, মানে ওয়ান জেনারেশন টু অ্যানাদার জেনারেশন, এদের যে এফোর্ট, পরিশ্রম, তার মাধ্যমে কি হয়েছে, এবং কিছুটা ইমাজিনেশনের মাধ্যমে এই নেশনস গুলো বিল্ড হয়েছে। ওয়ান জেনারেশন ট্রান্সফার দ্য ফ্রুইটস অফ ইটস টয়েল, টয়েল মানে পরিশ্রম, টু অ্যানাদার, যে একটা জেনারেশন কি করছে, তাদের যে কষ্ট, তারা যে পরিশ্রম করছে একটা নেশনস এর জন্য, সেটাকে কি করছে, ট্রান্সফার করে দিচ্ছে জেনারেশনে। ওকে, হুইচ দেন টেক ফরওয়ার্ড, দ্য মিশন, এবং যেটা কি করছে, আমাদেরকে আমাদের মিশনে পৌঁছাতে, মানে পরের জেনারেশনকে তার যে মিশন সেটাতে পৌঁছাতে খুব সাহায্য করছে। অ্যাজ দ্য কামিং জেনারেশন অলসো হ্যাজ ইটস ড্রিমস, এবং যেহেতু কামিং জেনারেশন, যারা পরে আমাদের পরে, আমরা বর্তমান জেনারেশন, এর পরে যে জেনারেশন আসবে, তাদেরও একটা নির্দিষ্ট কি থাকবে, ড্রিমস থাকবে এবং অ্যাসপিরেশনস থাকবে, উৎসাহ থাকবে ফর দ্য নেশনস ফিউচার, যে দেশের ভবিষ্যতের জন্য, নেশনের ভবিষ্যতের জন্য তাদেরও একটা কি থাকবে, অ্যাসপিরেশন থাকবে বা ড্রিম থাকবে। ইট দেয়ারফর অ্যাডস সামথিং ফ্রম ইটস সাইড টু দ্য ন্যাশনাল ভিশন হুইচ দ্য নেক্সট জেনারেশন স্ট্রাইভস হার্ড টু অ্যাচিভ। এটা সেই জিনিস যেটা কি করবে, সেই ভিশন যেটা পরের আবার তারপরে যে জেনারেশন আসবে তাদেরকে কি করবে, যে আরো ভালো কিছু স্ট্রাইভ করার জন্য, অ্যাচিভ করার জন্য আরো পরিশ্রম করতে সাহায্য করবে। দিস প্রসেস গোজ অন, এই প্রসেসটা কি চলতেই থাকবে, মানে ওয়ান জেনারেশন টু অ্যানাদার জেনারেশন, এটা চলতেই থাকবে। কি করার জন্য, এন্ড দ্য নেশন ক্লাইম্বস স্টেপস অফ গ্লোরি এন্ড গেইনস হায়ার স্ট্রেংথ, এবং জাতি কি হবে, যে গ্লোরি, তার যে একটা মহানতা, মহান যে জায়গা, যেটা সাবলাইম বলা হয়, সেই স্টেটে পৌঁছাবে এবং সবচেয়ে উঁচু জায়গায় পৌঁছাবে। ওকে, এটা নেশন সম্বন্ধে প্রথম প্যারায় বললেন।
any organization, যে কোনো organization, society, or even a nation without a vision is like a ship cruising on the high seas without any direction. বলছে কোনো জাতি হতে পারে, কোনো সোসাইটি হতে পারে, বা কোনো অর্গানাইজেশন হতে পারে, তার যদি কোনো পার্টিকুলার ভিশন না থাকে, তাহলে সেটা হলো দিকহীন দরিয়াহীন যে জাহাজ বড় সমুদ্রের মধ্যে ঘুরে বেড়ায় সেরকমের মতো একটা উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ানো ছাড়া আর কিছুই নয়। It is the clarity of national vision which constantly drives the people towards the goal. যে এটাই হলো একমাত্র ক্ল্যারিটি, মানে কি, যে আমাদেরকে একটা প্রত্যেকটা জাতির, প্রত্যেকটা অর্গানাইজেশনের বা প্রত্যেকটা মানুষের একটা কি নির্দিষ্ট গোল থাকতে হবে, যেটা তোমাকে কি করবে, যে একটা ক্লিয়ার ভিশন দেবে, যে তোমার সামনে কিভাবে তুমি এগোবে সেই ভিশনটা তোমার সামনে তুলে ধরবে। এবার আসছে একটা ওয়ান টাইপ অফ এক্সাম্পল দিয়েছে লেখক। Our last generation, the glorious generation of freedom fighters led by Mahatma Gandhi and many others, set for the nation a vision of free India. যে আমাদের যে আগের জেনারেশন, যেটা গ্লোরিয়াস জেনারেশন বলা হচ্ছে, যারা ফ্রিডম ফাইটার্স ছিল, তাদের মহাত্মা গান্ধীর যারা লেড হয়েছিল, তারা কি করেছিল, একটা ভিশন রেখেছিল। কি ভিশন রেখেছিল? যে ইন্ডিয়াকে মুক্ত করতে হবে। This was the first vision set by the people for the nation. এটাই ছিল আমাদের দেশের প্রথম ভিশন এই দেশের জন্য। It therefore went deep into the minds and hearts of the masses and soon become the great inspiring and driving force for the people to collectively plunge into the struggle from freedom. Plunge into মানে হলো drive। যে এই যে ভিশন, এই ভিশনটাই কি করেছিল, মাস মানে পুরো জনগণের মনে একটা ইন্সপিরেশন তৈরি করেছিল। যে ইন্সপিরেশনের যে মানুষ কি করেছিল, কালেকটিভলি মানে সবাই মিলে কি করেছিল, ঝাঁপ দিয়েছিল ওই ফ্রিডম স্ট্রাগলে। ওকে, এটা হলো আমাদের সেকেন্ড প্যারা। এবার থার্ড প্যারায় যাচ্ছি। তোমাকে এই প্রত্যেকটা প্যারাকে কানেক্ট করতে হবে। ওকে, এটা ডব্লিউবিসিএস এর জন্য ভেরি ইম্পর্টেন্ট। 2020 বা 2021 যারা মেন্স দিতে হবে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এই ধরনের প্রেসাইজ আসার সম্ভাবনাই বেশি। The unified dedicated efforts of the people from every walk of life own freedom for the country. Okay, they বলছে the unified dedicated efforts of the people from every walk of life. এই যে ইউনিফাইড, এই যে একটা গোষ্ঠীবদ্ধ যে একটা এফোর্টস ছিল সমস্ত বিভিন্ন শ্রেণীর মানুষ, মানে ওয়াক অন দ্য লাইফ ও ওয়াক অন দ্য এভরি ওয়াক অন দ্য অফ দ্য লাইফ হলো মানে হলো যে সমস্ত বিভিন্ন শ্রেণীর মানুষ তারা কি করেছিল, একসঙ্গে সমবেতভাবে প্রচেষ্টা চালিয়েছিল এই দেশকে মুক্ত করার জন্য। The next generation, এবার বলছে the next generation has put India strongly on the path of economic, agriculture and technological development. দেখো, স্বাধীনতা তো আমরা পেয়ে গেছি, আমাদের কিন্তু এখন আর স্বাধীনতার জন্য লড়াই করতে হয় না। তাহলে ওই আমাদের প্রিডিসেসররা স্বাধীনতার জন্য লড়াই করেছিল, আমাদের স্বাধীন করে দিয়ে গেছে। আজ আমরা কি করছি, নেক্সট জেনারেশনরা কি করছি, ইকোনমিক, এগ্রিকালচার এবং টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের জন্য অ্যাসপায়ার করছি। ওকে, বাট ইন্ডিয়া হ্যাজ স্টুড টু লং ইন দ্য লাইন অফ ডেভেলপিং নেশন। বলছে কিন্তু ইন্ডিয়া কিন্তু এখনো এই ডেভেলপড কান্ট্রি হওয়ার দৌড়ে কিন্তু অনেকটাই পিছিয়ে আছে। তাই আমাদের কি করতে হবে বলছে, দেখে নাও। Let us collectively, যে আমাদের সবাই মিলে কালেকটিভলি মানে একত্রিত হয়ে সেট দ্য ন্যাশনাল ভিশন অফ ডেভেলপড ইন্ডিয়া। আমাদের কি করতে হবে, একটা ভিশন তৈরি করতে হবে যাতে ডেভেলপড ইন্ডিয়া আমরা পেতে পারি। It means the major transformation of our national economy to make it one of the largest economies in the world. যে এটাকে আমাদের কি করতে হবে, যে একটা ট্রান্সফরমেশন করতে হবে আমাদের ইকোনমিক সিস্টেমে, যেটা কি করবে, ওয়ার্ল্ডের লার্জেস্ট ইকোনমিতে পরিণত করবে। Where the countrymen live well above the poverty line, যেখানে কি করবে, সাধারণ মানুষ পভার্টি লাইনের উপরে বসবাস করবে। এডুকেশন এন্ড হেলথ অফ হাই স্ট্যান্ডার্ড, যে খুব হাই স্ট্যান্ডার্ডের এডুকেশন এবং হেলথ পাবে। ন্যাশনাল সিকিউরিটি ইজ রিজনেবলি অ্যাসিওর্ড, এবং এই যে ন্যাশনাল সিকিউরিটি সেটা কি থাকবে, গ্যারান্টিড থাকবে। And the core competence in certain major areas get enhanced significantly, এবং কিছু কোর যে আমাদের সিস্টেম গুলো আছে, মানে যেটা প্রয়োজন খুব, আমাদের প্রয়োজন খুব, যেটা কোর একদম। ওকে, তো সেটা কি হবে স্টুডেন্ট, সেটাকে কি করতে হবে, যে এনহ্যান্স করবে সিগনিফিকেন্টলি, খুব সিগনিফিকেন্টলি এনহ্যান্স করবে, যাতে করে কি হবে, প্রোডাকশন অফ কোয়ালিটি গুডস ইনক্লুডিং এক্সপোর্ট,
rises, rises and brings all around prosperity for the countryman, যে যাতে করে প্রোডাকশন, ভালো প্রোডাকশন করা যায়, কোয়ালিটি গুড প্রোডাকশন করা যায়, এবং কি করা যায়, এক্সপোর্ট করা যায়, এবং রাইজ এন্ড ব্রিংস অল রাউন্ড প্রসপারিটি, যে সমস্ত রকমের প্রসপারিটি আমার দেশের মানুষদের জন্য যেন চলে আসে। 308টা ওয়ার্ডস এর উপরে এই প্রিসাইজটা দেয়া আছে, 308টা ওয়ার্ডস এর উপরে এই প্রিসাইজটা দেয়া আছে স্টুডেন্ট। ওকে, বাকিদের সবার কোনো অসুবিধা হচ্ছে না তো ভিডিওতে? বাকিদের কারো কোনো অসুবিধা হচ্ছে না তো ভিডিও এবং ভয়েসে? স্টুডেন্ট শুনতে পাচ্ছ তো ঠিক মতো? ইজ ইট ক্লিয়ার না স্টুডেন্ট? ওকে, সত্যি সম্ভবত অনেক সময় হয়, তুমি একবার রিফ্রেশ করে নাও তোমার নেটটা, স্পিড হয়তো একটু ট্রাভেল করছে, ঠিক হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। এখন সব দিকেই একটু নেটওয়ার্কের সমস্যা চলছে, ডোন্ট ওয়ারি, ঠিক হয়ে যাবে। তো এই যে আমাদের সামনে যে প্রিসাইজটা এসে উপস্থিত হলো, তো স্টুডেন্ট এখন কথা হলো যে আমরা করবো কিভাবে, তাই তো? করার জন্য স্টুডেন্ট যেটা মনে রাখতে হবে, ভালো করে দেখে নাও, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমাকে প্রথমে আগে বাংলাটা কিন্তু বুঝে নিতে হবে, এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে যেভাবে ট্রান্সলেশন করাচ্ছি, এই ট্রান্সলেশন কিন্তু তোমাদের এই প্রিসাইজেও কিন্তু একটা বড় ভূমিকা রাখবে, এবং প্রিসাইজটা আমরা ডেইলি বেসিস করে প্র্যাকটিস করব, চালাতে থাকবো, নেক্সট উইক থেকে আরো বেশি করে প্রিসাইজ করব। তো স্টুডেন্টস দেখো এই জায়গাটায় কি বলেছে, এই পয়েন্টে একটা জিনিসই বলেছে যে একটা নেশন বিল্ড হয় কিসের মাধ্যমে, যে জেনারেশনস এর যে এফোর্ট, কালেকটিভ এফোর্টস, তার মাধ্যমে, তাই তো? যে একটা নেশন ভালো করে বুঝবে যে বিল্ড হয়, তৈরি হয় কিসের মাধ্যমে, যে জেনারেশনস, তার যে জেনারেশনস গুলো আছে, সেই জেনারেশনস এর কালেকটিভ একটা এফোর্টস, সেই এফোর্টস এর মাধ্যমে একটা তৈরি হয়। ওকে, একটা বিল্ড হয়। ওকে, আচ্ছা, এটা কি করে, যে কামিং জেনারেশনের কি থাকে, যে বলছে এরকম জেনারেশন, আচ্ছা, যারা কিনা কি করছে, ভালো করে দেখে নাও, যে যারা কিনা কি করছে, এই যে জেনারেশন, যারা এই বিল্ড করছে একটা নেশনসকে, তাদের মধ্যে কি থাকে, তাদের মধ্যে স্টুডেন্ট দেখে নাও যে একটা ড্রিমস থাকে, স্বপ্ন থাকে, এবং অ্যাসপিরেশন থাকে, কিসের জন্য, তাদের নেশনের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য, তাদের নেশনের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য। ওকে, এবং এই যে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে এই এটা ট্রান্সফার হতে থাকে, অ্যাসপিরেশন এবং ড্রিমস ট্রান্সফার হতে থাকে, এটা কি হতে থাকে, রিপিট হতে থাকে বারবার, এটা রিপিট হতে থাকে। ওকে, পরের জেনারেশনের মধ্যেও এটা রিপিট হতে থাকে, এই হলো এখানকার মূল পয়েন্ট। তাহলে কি বললাম, যে একটা জিনিস এখানে খেয়াল রাখবে, যে নেশনস গুলো বিল্ড হয় কিসের মাধ্যমে, কালেকটিভ এফোর্টস অফ জেনারেশনস। এই জেনারেশন, সেই জেনারেশন যারা কি করে, তাদের স্বপ্ন এবং অ্যাসপিরেশনস গুলোকে এমন ভাবে অ্যাড করে যাতে তাদের ন্যাশনাল ফিউচারসটা সিকিউর হয়। ওকে, এরকম তুমি দেখতে পারো। এবং এই যে তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে এই অ্যাসপিরেশন বা ড্রিমস যেগুলোকে বলছো, এরা কি করবে, এরা তাদেরকে হাইয়েস্ট গ্লোরি, তাদের নেশনের হাইয়েস্ট গ্লোরি অথবা হায়ার স্ট্রেংথ পাওয়ার ক্ষেত্রে কি করবে, রিপিট করবে, জেনারেশন আফটার জেনারেশন এই ঘটনাটাকে রিপিট হতে থাকবে। ওকে, তাহলে এইটুকুনি প্রথমে আগে তোমরা, ঠিক আমি যেরকম বললাম এইটুকুনি একটু গুছিয়ে 2 থেকে 3টে লাইনের মধ্যে লেখো, 2 থেকে 3টে লাইনের মধ্যে লেখো, আমি দেখছি কে কেমন লিখবে। আগে লেখো, তারপরে আমি নিজে আবার লেখাচ্ছি, প্যারা বাই প্যারা করে আমরা এগোবো, দেখবে শিখতে পাবে। তাহলে মূল পয়েন্ট এটাই, যে নেশনস গুলো বিল্ড হয় কিসের মাধ্যমে, যে কালেকটিভ এফোর্টস অফ জেনারেশন। সেই জেনারেশন কারা, যারা অ্যাড করছে তাদের ড্রিমস এবং অ্যাসপিরেশনকে কোথায়, ন্যাশনের ফিউচারে, ভবিষ্যতে, নেশনের ভবিষ্যৎ গড়ার জন্য। এবং এই যে ঘটনা, এটা কি হচ্ছে, বারবার রিপিট হচ্ছে, জেনারেশন টু জেনারেশন রিপিট হয়ে যাচ্ছে। ওকে, ট্রাই করো প্রত্যেকে, প্রথমে ট্রাই করো, বানিয়ে লেখার চেষ্টা করো, অসুবিধা নেই, আস্তে আস্তে প্র্যাকটিসের মাধ্যমে হবে। প্রত্যেকে ট্রাই করো স্টুডেন্ট। আমি তোমাদের ইগুলো দেখছি, কে কেমন লিখছো। ওকে, প্রত্যেকে লেখো। ভেবে লেখো, কেউ তাড়াহুড়োর কোনো দরকার নেই, আমরা আস্তে আস্তে এগোবো, প্রিসাইজ একটু সময় লাগে, বাট আমরা ধীরে ধীরে এগোবো, ডোন্ট ওয়ারি।
প্রত্যেকের এক উত্তর। আর যতটা পারবে সিম্পল সেন্টেন্স লিখবে স্টুডেন্ট, একদম সিম্পল। ওকে, কোন রকমের কোন যেন সেন্টেন্সের মধ্যে জটিলতা না থাকে। অনেকটা হয়েছে পার্থ, অনেকটা হয়েছে, ভেরি গুড পার্থ, ভালো লিখেছো, গুড ট্রাই। শুধু এখানে এ নেশন ইজ ইউজুয়ালি বিল্ড, এখানে একটা তোমার ভার্ব মিসিং আছে, বাকি মোটামুটি ঠিক, অনেকটা ঠিক, ভেরি গুড পার্থ, ভেরি গুড। বাকিটা লেখার চেষ্টা করো, বাকিটা একটু তাড়াতাড়ি লেখো, এর বেশি সময় দেওয়া যাবে না। স্টুডেন্টস দেখো, কিভাবে আমরা এই জায়গাটা লিখবো, কি লিখবো এই জায়গাটায়, যে বিল্ডিং, দেখো আমি একটু অন্যভাবে লিখছি, collective দেখে অন কি লিখেছে, nations are built with the collective efforts of generation, all the upcoming generation aspired by their dreams of building nation's future push it forwards towards glory। অনেকটা হয়েছে, with the collective effort of generation, every generation have dreams and aspiration for securing the, very good, very good, very good, for nation's future passes from one generation to another, এরকম হবে রে, বা passes from one generation to another, thereby a nation achieves its highest glory। yes রেবা, very good। শুধু রেবা এই জায়গাটা এরকম হবে, nations are built by the collective efforts of generations whose dreams and aspirations transfer to another generation, okay, thereby a nation, and these incidents and this transformation repeats, okay, কাজ এইভাবে করে তুমি ওই জায়গাটা জয়েন করিয়ে দাও। ওকে, তো দেখে নাও এবার প্রত্যেক স্টুডেন্ট, আমি এই জায়গাটা দেখাচ্ছি যে বিল্ডিং নেশন রিকোয়ার্স, প্রয়োজন, রিকোয়ার্স কালেকটিভ এফোর্টস, এফোর্টস করব না, হ্যাঁ এফোর্টস করব, এফোর্টস এন্ড ডিটারমিনেশন আর অফ জেনারেশনস, অফ জেনারেশনস হু, যারা কি করে, দেয়ার ড্রিমস and aspirations, who add their dreams and aspirations to the future, to the nation's future, to building the, to build, আচ্ছা ওরকম তো করেছি, to the nation's future বা to the future of the nation এরকমও লিখতে পারো, nation's future লেখা যায়, অথবা future of the nation ও লিখতে পারো। ওকে, কিভাবে, trying to fulfill the previous generations aspirations।
this cycle ভুল লিখেছি, হ্যাঁ ডিটারমিনেশন, 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 হ্যাঁ বানান ভুল লিখেছি, হ্যাঁ সরি সরি স্টুডেন্ট, খেয়াল করিনি। Determination of generations who add their dreams and aspiration to the nation's future, trying to fulfill the previous generation aspirations. This cycle repeats with আবার কি হয়ে গেল repeats repeats with having the highest, having the highest glory, আচ্ছা এরকম না দিয়ে this cycle repeats with a view to, এরকম করে দেই, with a view to achieving highest glory, with a view to achieving highest glory. Okay, with a view to achieving highest glory. তো তোমরা যেভাবে লিখেছো স্টুডেন্ট ওভাবে লিখতেও হবে, তোমরা তোমাদের মতো করে লিখেছো, নো প্রবলেম, আমি দেখেছি ওই কনসেপ্টটাও যেমন ঠিক তেমনি এইভাবে লিখলেও কিন্তু সুন্দর হবে। যে কি কনসেপ্ট লিখলাম দেখে নাও, the building of a nation requires কি একটা কালেকটিভ এফোর্টস এন্ড ডিটারমিনেশন, তাদের জেনারেশনসে যারা কি করছে তাদের ড্রিম এবং অ্যাসপিরেশনকে অ্যাড করছে কোথায়, নেশনের ভবিষ্যতে, কিভাবে ফুলফিল করার মাধ্যমে, ফুলফিল করার চেষ্টা করার মাধ্যমে কি তাদের প্রিভিয়াস জেনারেশনের যে অ্যাসপিরেশন সেগুলোকে ফুলফিল করার মাধ্যমে তারা কি করছে তাদের ড্রিমস এবং অ্যাসপিরেশনসকে অ্যাড করছে নেশনসের ভবিষ্যতে। এই যে সাইকেল, এই যে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে যে ট্রান্সফর্ম হচ্ছে, এটা কি হচ্ছে চলছে কিসের উদ্দেশ্যে, অ্যাচিভিং দ্য হাইয়েস্ট গ্লোরি, উইথ এ ভিউ টু অ্যাচিভিং দ্য হাইয়েস্ট গ্লোরি। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকে বুঝেছো? তোমরা এই যে সবাই ঠিক লিখেছো, শুধু লাস্টে এই জায়গাটা এইভাবে লিখবে, এই যে দ্য ট্রান্সফরমেশন অফ সাইক্লিং আমি বলেছি, এখানে তোমরা কি করবে, দিস সাইকেল রিপিটস উইথ, দিস সাইকেল রিপিটস উইথ আ ভিউ টু অ্যাচিভিং হাইয়েস্ট গ্লোরি। ওকে, এই লাইনটা তোমরা লাস্টে জুড়ে দিলে তোমাদের লেখা দেখবে যা লিখেছো সেটা আরো সুন্দর হয়ে যাবে। ওকে, আর এমন নয় যে আমারটাই লিখতে হবে স্টুডেন্ট, একদম নয়, তোমরা যেটা লিখেছো সেটাও কিন্তু কারেক্ট, খালি তোমরা একটু অন্য স্ট্রাকচারে লিখেছো আর আমি এইভাবে লিখেছি, এর থেকে আর কোনো কিছু ডিফারেন্স নয়। মেইন কথাটা হলো বুঝে নামানো। এবার আসি স্টুডেন্ট সেকেন্ড যে প্যারা। ওকে, তাহলে হাইয়েস্ট গ্লোরি, তাই তো এখানে এসে শেষ হলো, ঠিক আছে? তাহলে এখানে আমরা করতে পারি উইথ দ্য ভিউ টু অ্যাচিভিং হাইয়েস্ট গ্লোরি, তার মানে এই হাইয়েস্ট গ্লোরিতে পৌঁছানোর জন্য, এই হাইয়েস্ট গ্লোরিতে পৌঁছানোর জন্য একটা ক্লিয়ার ভিশন থাকতে হবে। এটা কি করবে, সেট করবে একটা পার্টিকুলার গোল, যেটা সেট করবে কি একটা পার্টিকুলার গোল। এই জায়গাগুলো হলো হাইয়েস্ট হিটিং পয়েন্ট, এই হিটিং পয়েন্ট গুলোকে তোমাকে প্রিসাইসের যে প্রশ্নটা দেবে সেখানে মার্ক করে নিতে হবে। তাহলে এটা কি, যে এই হাইয়েস্ট অ্যাচিভমেন্টে যদি আমরা পৌঁছাতে চাই তাহলে কি করতে হবে, একটা ক্লিয়ার ভিশন আমাদের সেট করতে হবে, একটু আমাদের ক্লিয়ার ভিশন রাখতে হবে, যাতে করে আমরা একটা পার্টিকুলার বা ফিক্সড গোলে পৌঁছাতে পারি। ওকে, যাতে করে আমরা একটা ফিক্সড গোলে রিচ করতে পারি বা একটা ফিক্সড গোল সেট করতে পারি। ওকে, এরকমও লিখতে পারো যে একটা ক্লিয়ার ভিশন থাকতে হবে যাতে করে আমরা একটা ফিক্সড গোলে গোল সেট করতে পারি বা ফিক্সড গোল সেট করতে পারি, এটা লিখি। ওকে, আচ্ছা কি দেখেছি, যে আমরা দেখেছি যে আমাদের যে প্রিভিয়াস জেনারেশন তারা কি করেছিল, তুমি এখান থেকে এক্সাম্পল হিসেবে এরকম মহাত্মা গান্ধীর নাম নেবে না বা ফ্রিডম ফাইটারদের নাম নেবে না, তোমরা বলবে যে আমাদের প্রিভিয়াস জেনারেশন কি দেখেছি আমরা, যে আমাদের প্রিভিয়াস জেনারেশনরা
ফ্রিডম, ফ্রিডমের জন্য স্ট্রাগল করেছে, এবং তাদের যে এই স্ট্রাগল সেটা কি করেছিল, মাস, সর্বতভাবে এই মাসেস মানে যারা হলো আমাদের যে জনসাধারণ, সাধারণ পাবলিক, তাদেরকে কি করেছিল, ইন্সপায়ার করেছিল, এবং প্রত্যেকে সর্বতভাবে কি করেছিল, এই ফ্রিডম স্ট্রাগলে ঝাঁপ দিয়েছিল, জনমত নির্বিশেষে। ওকে, এবার এই জায়গাটা বানিয়ে রেখো, এই জায়গাটা দুটো লাইনে বানিয়ে লেখো, ঠিক আমি যেরকম বললাম। তাহলে কি কি পয়েন্ট এখানে, যে এই গোলে পৌঁছানোর জন্য, এই হাইয়েস্ট পয়েন্টে পৌঁছানোর জন্য আমাদের কি করতে হবে, একটা ভিশন থাকতে হবে, ক্লিয়ার ভিশন থাকতে হবে, যাতে করে আমরা একটা গোল সেট করতে পারি, পার্টিকুলার গোল সেট করতে পারি। ওকে, আমরা এটা দেখেছি যে আমাদের প্রিভিয়াস জেনারেশন ফ্রিডম ফ্রিডম ফ্রিডমের জন্য, দেশের ফ্রিডমের জন্য স্ট্রাগল করেছে, এবং তাদের এই স্ট্রাগলটা কি করেছে, জনমত নির্বিশেষে সবাইকে ইন্সপায়ার করেছে, এবং সবাই মিলে দেন কালেকটিভলি কি করেছে, ফ্রিডম স্ট্রাগলে ঝাঁপ দিয়েছিল। ওকে, বাস লেখো, লেখো। এবং অবশ্যই এই যে এখানে যেখানে আমরা শেষ করেছি এর সঙ্গে কানেক্ট করে কিন্তু লিখতে হবে। কানেক্ট মানে হলো, এবার এই জায়গাটা তুমি কিভাবে কানেক্ট করবে আমি দেখতে চাই, বাকি স্টুডেন্টরা কিভাবে কানেক্ট করছো। লেখো দেখি। যে আমাদের ফ্রিডম যে ফাইটার্স, যারা ফ্রিডম স্ট্রাগলে ছিল, তাদের একটা ক্লিয়ার ভিশন ছিল যে তারা দেশকে স্বাধীন করবে। ওকে, এইভাবেও লিখতে পারো যে তারা দেশকে কি করবে, স্বাধীন করবে, এবং এইভাবে কি হয়েছিল, এই যে তাদের যে ভিশন সেটা কি করেছিল, ইন্সপায়ার করেছিল মাস, সাধারণ মাসকে, এবং ফ্রিডম স্ট্রাগলে সবাই কালেকটিভ ভাবে সামিল হয়েছিল। এইভাবে লেখো, তাহলে সুন্দর হয়, সুন্দর হয়, তাহলে লিঙ্ক থাকে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে। ঠিক এই ধরনের প্রিসাইজই আসবে, ঠিক এই ধরনের প্রিসাইজই আসবে ডব্লিউবিসিএস এ। ফাস্ট করবে প্রত্যেকে, একটু ফাস্ট। To achieve this glory, we will definitely have a clear vision. Our previous generation, like the freedom fighters, enshrined this upon our masses and enable them to achieve our dependence, to achieve their dependence হবে, and enable them যেহেতু করলে তাহলে their achievement হবে। ওকে, তোমরা এরকম করতে পারো, enabled ourselves, ওকে, enabled us to achieve our, এরকম করো। To reach the highest achievement, one has to set a particular goal. Very good. Our ancestors struggled for the freedom which inspired a lot of people. That is why mass people joined freedom struggle and achieved independence. Wow, fantastic. Achieved independence হবে, achieved independence হবে। Thus to achieve, thus লেখা যাবে না এখানে, এইভাবে to achieve হবে না, ভুল হয়ে গেল রে বা, ওখানে ওইভাবে আনা যাবে না, আমি দেখাচ্ছি কিভাবে আনতে হবে। thus শব্দটা ওখানে আনা যাবে না। বাকিটা লেখো প্রত্যেকে। ভেরি গুড স্টুডেন্টস, খুব সুন্দর লিখেছো। Now to achieve such highest glory, people need to have a clear vision with which we can reach the goal. Very good. Our earlier generation was similarly inspired by the prominent freedom fighter that a mass anticipation was possible to achieve the goal of independence. Wow, very good, I am very good. To achieve the highest glory, a clear vision must be required to set a fixed goal. Our previous generation struggled to inspire the mass of people, help us to participate in the freedom struggle. Now, participate, to to achieve freedom, independence achieve করার কথা এখানে বলতে পারবে। ওকে, অঙ্কিতা কি লিখেছে দেখছি। Along with that, the freedom fighters of our country always possessed a strong vision of achieving the goal. Their view and inspiration always inspired the countrymen fight together all together to achieve the goal of freedom. Yes, অঙ্কিতা, ভেরি গুড, অনেকটা হয়েছে, ভেরি গুড, প্রত্যেকে ঠিকঠাক লিখছো, খুব ভালো হয়েছে। তো স্টুডেন্ট দেখতে থাকো,
এই জায়গাটা কিভাবে কানেক্ট করবে? তাহলে লিখবো যে এ ক্লিয়ার ভিশন, সিম্পল। আর এই বারবার লাল হয়ে যাচ্ছে, জ্বালায় পড়লাম। তাহলে কি লিখবো? এ, আবার এটা বড় হয়ে যাবে, ক্লিয়ার ভিশন, দেখবে স্টুডেন্ট, is required to set a particular goal. Set a particular goal, okay, for the success of any nation, for achieving success of any nation. Generation of freedom fighters the generation of freedom fighters had a clear vision of free India, of a free India, which inspired the masses and we achieved independence. Is it clear, students? Is it clear, students? একদম সিম্পল ওয়েতে লিখে দিলাম। Is it clear, students? দেখো একটু প্রত্যেকে বুঝতে পারলে কিনা? তোমাদেরটাও ঠিক, তোমাদেরটাও ভুল নয়, কিন্তু তোমরা খুব ফ্যান্টাস্টিক লিখেছো, খুব ভালো লিখেছো, শুধু একটু কানেকশনের লেস আছে। কোন জায়গাটায় কানেকশন দেখে নাও। এই যে আমি তো আগে এই জায়গাটা এরকম লিখলাম, the clear vision is required to set a particular goal for achieving সাকসেস অফ এনি নেশন। তাহলে এখানে ভিশনটাকে আমি গুরুত্ব দিচ্ছি, এই সেকেন্ড প্যারাতে আমাদের ভিশনটাকে গুরুত্ব দিচ্ছি। তাহলে আমাদের যে জেনারেশন ছিল যারা ফ্রিডম ফাইটার, তাদেরও একটা ক্লিয়ার ভিশন ছিল। কি ভিশন সেটা? যে একটা ফ্রি ইন্ডিয়া তারা চায়, যেটা কি করেছিল, ইন্সপায়ার্ড করেছিল মাসেসকে, এবং আমরা কি করেছিলাম, অ্যাচিভ করেছিলাম ইন্ডিপেন্ডেন্স। আমরা এর ফলে কি করেছিলাম, অ্যাচিভ করেছিলাম ইন্ডিপেন্ডেন্স। ওকে না? প্রত্যেকে বুঝেছো তো? প্রত্যেকে বুঝেছো তো? এইভাবে ধরে ধরে আমরা প্রিসাইজ করব, ডোন্ট ওরি। ওকে, একদম ধরে ধরে প্রিসাইজ করতে থাকবো, প্রচুর প্রিসাইজ করব স্টুডেন্ট, প্রচুর প্রচুর প্যাসেজ আছে আমার কাছে। এবার দেখো থার্ড, এবং আমি এগুলো এই প্যাসেজটা নিয়েছি হলো তোমার লাইভ মিন্ট, সেখানে একজন খুব মহান রাইটার লিখেছেন বর্তমান স্ট্রাগল, এরপরে পলিটিক্যাল নিউজ টিউজ ছিল, পলিটিক্স কে উনি ধাক্কা টাক্কা দিয়েছেন, তো আমি ওটা নেইনি, আমি শুধু এইটুকুনি নিয়েছি। ওকে, তো এবার দেখো স্টুডেন্ট, পরেরটা দেখো, পরেরটা কি স্টুডেন্ট? তোমাদের কোনো মেসেজ দেখি? আচ্ছা, প্রত্যেকেই তাহলে বুঝেছো। ওকে, এইখানে কি হয়েছে স্টুডেন্ট? এখানে কিন্তু মনে রাখতে হবে, এখানে পরের জেনারেশনের কথা বলেছে, যে তার নেক্সট জেনারেশন কি করেছে, স্ট্রাইভ ফর কিসের জন্য? ইকোনমিক, এগ্রিকালচার এন্ড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট। কিন্তু ইন্ডিয়া কিন্তু এখনো ডেভেলপ হতে পারেনি। too long in the line of developed country, too long in the line, তাহলে এই too long টা ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এটা বুঝেছো, নেক্সট জেনারেশন স্ট্রাইভ করেছে কিসের জন্য? যে ইকোনমিক, এগ্রিকালচার এবং টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের জন্য। তাহলে দুটো দেখো কন্ট্রাডিক্টরি লাইন, এরা স্ট্রাইভ করেছে ডেভেলপমেন্টের জন্য, আবার ইন্ডিয়া কিন্তু পৌঁছাতে পারেনি ডেভেলপিং নেশন হিসেবে, বা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেনি ডেভেলপিং নেশন হিসেবে। তাহলে এই লাইনটাকে আমরা সুন্দর লিখতে পারি যে যদিও নেক্সট জেনারেশন কি করেছে, যে স্ট্রাইভ করেছে কিসের জন্য? ইকোনমিক এবং এগ্রিকালচার বা টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের জন্য, কমা মানে তবুও ইন্ডিয়া কিন্তু ডেভেলপড নেশনে এখনো নিজেকে এস্টাবলিশ করতে পারেনি। ওকে, তাই আমাদের কি করতে হবে, একটা ন্যাশনাল ভিশন রাখতে হবে, একটা ন্যাশনাল ক্লিয়ার ভিশন রাখতে হবে, যেটা কি করবে,
যেটা আমাদের দেশের মানুষকে, যেটা আমাদের কি করবে, ইকোনমিকে এমন ডেভেলপ করবে, যেটা আমাদের ইকোনমিকে ডেভেলপ করবে বা একটা লার্জেস্ট ইকোনমিতে পরিণত করবে, যেখানে আমাদের কান্ট্রিম্যানরা কি, ঠিক আছে, ওয়েল অফ থাকবে। পভার্টি লাইনের উপরে থাকা মানে কি, ওয়েল অফ থাকবে, মানে ধনী থাকবে, এডুকেটেড এবং হেলদি থাকবে। তারপরে কি থাকবে, এবং সিকিউরিটির দিক থেকে অ্যাসিওর থাকবে। ওকে, এইভাবে তোমরা এইটুকুনি ছোট করে লিখে দেবে, সিকিউরিটির দিক থেকে অ্যাসিওর থাকবে, এবং গুড কোয়ালিটি প্রোডাক্টস যেমন সাপ্লাই করবে, উৎপাদন করবে, তেমনি কি করবে, প্রসপারিটির দিকে কান্ট্রিকে নিয়ে যাবে। তেমনি কি করবে, প্রসপারিটির দিকে কান্ট্রিকে নিয়ে যাবে। ওকে, তাহলে স্টুডেন্ট বুঝতে পেরেছো যে এখানে কোন কোন পয়েন্টগুলো হিট করবে। যে নেক্সট জেনারেশন কি করেছে, স্ট্রাইভ করেছে টেকনোলজি এবং ইকোনমিক এবং এগ্রিকালচার ডেভেলপমেন্টে, কিন্তু তারপরেও ইন্ডিয়া কিন্তু ডেভেলপড কান্ট্রিতে এস্টাবলিশ হতে পারেনি। তাই আমাদের একটা ন্যাশনাল ভিশন রাখতে হবে, যেখানে আমাদেরকে ওয়ার্ল্ডের লার্জেস্ট ইকোনমিতে পরিণত হতে হবে, যেটা কি করবে, আমাদের দেশের মানুষের ওয়েল অফ কন্ডিশনে রাখবে, তাদের এডুকেশন এবং হেলথকে কি করবে, টপ কোয়ালিটি এডুকেশন এবং হেলথ প্রোভাইড করবে। তারপরে কি, তাদের সিকিউরিটিকে অ্যাসিওর করবে, এবং গুড কোয়ালিটি প্রোডাক্ট যেমন প্রডিউস করবে, এক্সপোর্ট করবে, তার মাধ্যমে কান্ট্রিকে প্রসপারিটির দিকে এগিয়ে নিয়ে যাবে। নাও রাইট স্টুডেন্টস, নাও রাইট স্টুডেন্টস, থার্ড প্যারা। আচ্ছা, আমি এটুকুনি তুলে ধরছি, তাহলে তোমাদের সুবিধা হবে লেখার ক্ষেত্রে। হ্যাঁ, ইমসটা দিয়ে দিয়েছি, এখান থেকে আগে লেখো, প্রত্যেকে লেখো, একদম সিম্পল ওয়েতে লিখবে, সিম্পল সেন্টেন্স ব্যবহার করে, কোনো জটিল করবে না। ট্রাই ইয়োরসেলফ স্টুডেন্টস। খুব ভালো লাগছে, তোমরা প্রত্যেকে খুব সুন্দর লিখছো, প্রত্যেকে ভালো লিখছো। প্রত্যেকে আস্তে আস্তে লেখো স্টুডেন্ট, এই পার্টটা একটু বড়, লেখো তোমরা। প্রত্যেকে লেখো। যেভাবে আমি পয়েন্টগুলোকে হাইলাইট করছি, ঠিক সেইভাবে পয়েন্টগুলোকে হাইলাইট করে লিখবে। Generation strive for technological agriculture advancement, still we are in the queue of developing nations. Very good. That is why we must fix a clear and broad vision so that our country can flourish itself in the aspects and enrich its glory. বাহ, দারুণ লিখেছো অরূপ, দারুণ দারুণ, খুব সুন্দর লিখেছো, খুব দারুণ লিখেছো অরূপ। ভেরি গুড অরূপ, ভেরি গুড অরূপ, থামস আপ। খুব সুন্দর লিখেছো অরূপ, আস্তে আস্তে শিখে যাচ্ছ, আর অসুবিধা হবে না ডেসক্রিপটিভ ইংলিশে। না না, একদম না, একদম না, তোমার প্রচেষ্টা, তোমার প্রচেষ্টা। So we should have national vision to make India world largest economy. Our countrymen need to come forward to ensure national security. এই লাস্টের জায়গাটা একটু গুলিয়ে গেল পার্থভূমি, বাকি মোটামুটি ঠিক ছিল, একটু লাস্টের জায়গাটা কানেক্টিভিটি একটু লেস। ওকে, কানেক্টিভিটি একটু লেস। স্টুডেন্টস এই জায়গাটা দেখো যে কিভাবে আমরা পৌঁছাবো। খুব সুন্দর, ভেরি গুড অরূপ, আমার অরূপের লেখাটা খুব সুন্দর হয়েছে।
তো দেখে নাও যে আমি কিভাবে লিখছি, একটু সহজভাবে লেখার চেষ্টা করেছি। নেক্সট জেনারেশন, আমরা এইভাবে লিখবো, দো নেক্সট জেনারেশন strive for, strives for হবে। তিনটে ডেভেলপমেন্ট লিখেছে, তিনটে ডেভেলপমেন্টকে আমরা একটু অন্যভাবে দিয়ে দেব। strives for তিনটে ওয়ার্ডকে কি একসাথে লেখা যেতে পারে বলে মনে হয়? তিনটে ওয়ার্ডকে আমি লিখতে চাচ্ছি না, কিভাবে লেখা যেতে পারে? strives for, though the next generation strives for, লিখতেই হবে, কারণ প্রত্যেকটারই আলাদা আলাদা অ্যাসপেক্ট। লিখি, হ্যাঁ, স্ট্রাইভস ফর ইকোনমি, স্ট্রাইভস ফর একটু অন্যরকম লিখবো, ইকোনমি লিখি, ইকোনমি, তারপরে এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, ডেভেলপমেন্ট, strive for economy, agriculture and technological development. এগ্রিকালচার এন্ড টেকনোলজি ডেভেলপমেন্ট লিখবো না, কারণ প্রত্যেকটা নাউন দিলাম তো, সিম্পল টেকনোলজি লিখবো। ওকে, স্টিল we are in the long queue, যেরকম অরূপ লিখেছে সেরকমই লিখছি, we are in the long queue, we are in the long queue of becoming a developing nation, developed nation. Full stop. Thus, so therefore লিখবো, therefore we should fix a clear vision, clear vision of a developed India, of a developing India হবে। ওকে, where a robust economy, দেখো এটাকে রোবাস্ট শব্দটা ব্যবহার করে দিলাম, তোমাদের এই শব্দগুলো ব্যবহার করতে হবে। where a robust economy, কমা, আরে আবার এটা, সরি স্টুডেন্ট, একটু এই জায়গাটা প্রবলেম হয়ে যাচ্ছে কিছু একটা। রোবাস্ট ইকোনমি, তারপরে তোমার দিতে পারো রোবাস্ট ইকোনমি অ্যান্ড অ্যাসিওরড সিকিউরিটি, অ্যাসিওরড সিকিউরিটি, বারবার এরকম আসছে। তোমার আইডিয়া স্টুডেন্টস এই জায়গাটা কিভাবে ঠিক করতে হবে, আমার এই জায়গাটা ঠিক হচ্ছে না। আচ্ছা হয়েছে, সরি সরি সরি, রোবাস্ট ইকোনমি, তারপরে দিতে পারো, আমি পুরোটা বানিয়ে দিচ্ছি, রোবাস্ট ইকোনমি, তারপরে সিকিউরিটি
and productions quality productions. Okay, flourish it towards glory. Student, therefore, we fix a clear vision of a developing India where a robust economy, assured security, quality production, flourish it, will flourish it, okay? Will flourish it towards a glory. Towards a glory. Is it clear, student? প্রত্যেকে বুঝতে পেরেছো? তোমরা ওইভাবে লিখলেও হবে, আমি তোমরা যেরকম লিখেছো প্রত্যেকে মোটামুটি ঠিক লিখেছো, ওইভাবে লিখলেও হবে, মানে বাধ্যবাধকতা নেই। আমি একটু জিনিসটাকে শর্ট করে দিলাম, কনসাইজ করে দিলাম আরো। তোমার হয়তো ওয়ার্ড লিমিটটা একটু বেশি হবে, আমারটা একটু কম হয়েছে। ওকে, চেষ্টা করবে তুমি এটাকে কম করে লেখা। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে বুঝেছো? একটু মেসেজ করবে। তার মানে এই নয় যে তুমি যেটা লিখেছো সেটা লেখা যাবে না, আমারটাই লিখতে হবে, এরকম একদম নয়। প্রিসাইজে এসব হয় না। ওকে, প্রিসাইজে তুমি কনসেপ্টটা রিপ্রেজেন্ট করতে পেরেছো, বাস, মোর দ্যান এনাফ। আর কোনো চাপ নেই। স্যারের মতো হয়নি এরকম, স্যারের মতো হতে হবে এরকম নয়। ওকে, অনেক স্যার পড়ান, অনেক স্যারের মতোই যে হতে হবে তাই তো নয়। আমি নিজের মতো করে লিখবো। ওকে, তোমাদেরটাও ঠিক আছে, এটা প্র্যাকটিস, আমরা এইভাবে প্র্যাকটিস করবো, তাহলেই হবে। তো স্টুডেন্টস, তোমাদেরটাও লিখে রাখবে, আর আমারটা তো তোমরা নোটসটা পেয়ে যাচ্ছ, একটু পরে ডাউনলোড করে নেবে। তো স্টুডেন্টস, আর টাইটেলটা কি হবে একটু বলো দেখি। আর টাইটেলটা কিন্তু নিচে লিখবে না, টাইটেলটা সবসময় উপরে লিখতে হবে। ওকে, আমি এখানে নিচে লিখছি কারণ উপরে জায়গা নেই। টাইটেলটা প্রত্যেকে লেখো দেখি, একটা টাইটেল। প্রথমেই কিন্তু প্রিসাইজে কেউ টাইটেল লিখবে না, আগে তুমি প্রিসাইজটা করে নেবে। করে নিলে দেখবে তোমার মনের মধ্যে অটোমেটিক্যালি কি হবে, ব্রেনের মধ্যে একটা সেন্স জন্মে যাবে যে প্যাসেজটা কি নিয়ে। ওকে, তার মূল কথাটা 4টে থেকে 5টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে তোমাকে, ম্যাক্সিমাম 7। ম্যাক্সিমাম 7। প্রত্যেকে লেখো দেখি স্টুডেন্ট, কেমন পারো? একদম খুব সুন্দর একটা লেখা যায় দেখি। অনেক বড় হয়ে গেল পার্থ, অনেক বড় হয়ে গেল, অনেক বড় হয়ে গেল অরূপ। বড় হয়ে গেল। শর্ট, আরো শর্ট, আমি আরো শর্ট চাইছি। না 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 না, তবে এখানে বারবার বলছে না ইন্ডিয়াকে ডেভেলপ করতে চাইছে, তাই না? হ্যাঁ, অঙ্কিতারটা অনেকটা ঠিক, কিন্তু পুরো নাম্বার পাবে না। অঙ্কিতারটা অনেকটা ঠিক হয়েছে, কিন্তু পুরো নাম্বার আসবে না। এখানে ইন্ডিয়াকে ফোকাস করেছে লেখক, ইন্ডিয়াকে ফোকাস করেছেন, ইন্ডিয়ার ডেভেলপমেন্ট। ইয়েস, ভেরি গুড অরূপ। ভিশন অফ এ ডেভেলপড ইন্ডিয়া। ভিশন অফ এ ডেভেলপড ইন্ডিয়া, এটা কিন্তু তোমাকে বুঝতে হবে যে কি নিয়ে বলতে চেয়েছে। স্টুডেন্ট পরীক্ষার হলে না তাড়াহুড়ো করবে না। আমি একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি, যেটা আমি নিজে অ্যাপ্লাই করতাম ডেসক্রিপটিভ ইংলিশের ক্ষেত্রে। কি অ্যাপ্লাই করতাম শুনে নাও। তো প্রথমে কি করবে, যখন প্রিসাইজটা করা হয়ে গেল, টাইটেলের দিকে যাবে না, ভুলে যাও। টাইটেলের জায়গাটা ছেড়ে রেখে দাও। এবার তুমি পরের গুলো লেখো। এবার ধরো লেখার পর তোমার হাতে এবার হাফ এন আওয়ারের মতো সময় থাকে। ওকে, রিভাইজ করার জন্য। ওকে, রিভাইজ করার জন্য সময় থাকবে। এবার তুমি কি করবে, প্রিসাইজটা আবার পড়বে। প্রিসাইজটা মানে তোমার উত্তরটা পড়বে, খুব ঠান্ডা মাথায় তোমার উত্তরটা পড়বে। যদি কোনো মডিফিকেশনের দরকার থাকে মডিফিকেশন করবে। করে নিলেই দেখবে তুমি এক অটোমেটিক্যালি তোমার মনের মধ্যে ব্রেন কি করবে, ডেভেলপ করে দেবে এই টাইটেলটা এরকম বলে সুন্দর হয়। কিন্তু সাথে সাথে যদি তুমি লিখে ফেলো তাহলে কিন্তু তোমার ভুল হওয়ার চান্স বেড়ে যায়। স্টুডেন্টস, হ্যাভ ইউ গট মাই পয়েন্ট? দিস ইজ মাই পার্সোনাল এক্সপেরিয়েন্স, আমি এটা নিজে পরীক্ষা দিয়ে এক্সপেরিয়েন্স করেছি। ওকে, ওটা বেটার হয় আরো। হ্যাভ ইউ গট মাই পয়েন্ট স্টুডেন্টস? হ্যাঁ, জায়গাটা ছেড়ে রাখবে, নিজে আগে অন্য কাজগুলো করে নেবে। করে নিয়ে কি করবো, এখানটায় ফিরবে, ফিরে তোমার রাইটিংটা আবার পড়বে। পড়ে নিলেই দেখবে তুমি কি পাবে, ওখানে কিছু মডিফিকেশন করতেই পারবে তুমি আরামসে। প্রয়োজন পড়লে দেখবে অনেক সময় হয়, আমার যেমন পিএসসি মিসেলেনিয়াস মেন্সে হয়েছিল, যে পরে আমি একবার কেটেও নিচে লিখেছিলাম। ওকে, কেটেও কি করেছিলাম, নিচে একবার আবার সুন্দর করে লিখেছিলাম। তো সেই ক্ষেত্রে
তখন দেখছিলাম যে টাইটেলটা আরো সুন্দর হয়েছিল। ওকে, তো তোমরাও এটা কিন্তু একটু চেষ্টা করো, এটা খুব সুন্দর হয়, বেটার হয়। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রেখো, প্রিসাইজে খুব ভালো নাম্বার ওঠে তাহলে। কেননা দ্বিতীয়বার তুমি রিভাইজ করবে এবং অবশ্যই হাফ এন আওয়ার সময় কিন্তু হাতে রাখবে। যদিও মিসসেলেনিয়াসে পাওয়া খুব মুশকিল টাইম, যে বিসিএস এ পাওয়া যায়। ওকে, মিসসেলেনিয়াসে পাওয়া খুব খুব মুশকিল, টাইম হয় না, শেষ হয়ে যায়, টাইম আরো শেষ হয়ে যায়। ওকে, তো তাড়াহুড়োর মধ্যে আমাকে করতে হয়েছিল। তো ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পেরেছো? স্টুডেন্টস, হ্যাভ ইউ গট? ওকে স্টুডেন্ট, তো এই পর্যন্তই রইল স্টুডেন্টস। থ্যাঙ্কস ফর দ্য জয়নিং। গুড নাইট টু ইউ অল। এটা একটু পরে নোটসটা অ্যাভেলেবেল হয়ে যাবে। ওকে, তোমরা ফলো করতে থাকো। ওকে স্টুডেন্ট।